खुदागर इंतजार मा हमदनीस मोहम्मद चश्मे पर राहे सनानीस मोहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तु हुब्बे मुस्तफारा আল্লাহর পরে যার মাকাম তার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি নবীর নাম নেওয়ার পরে দুরূদ শরীফ না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দোয়ার পরে আমিন বলেছেন, তার উপরে আল্লাহ লানত করে। এই জন্য নবীজির নাম শোনার পর কি হইতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আল্লাহর পরে তারপরে কার মাকাম? নবীজির। আল্লাহর পরে কার স্থান? বলেন আল্লাহর পরে কার স্থান? जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबुवत मुस्तफा की। আল্লাহ তাআলা বলেন আমার খুদাইগিরি যত এরিয়া নিয়া আমার নবী হইল ওই এরিয়া নিয়া আমার নবী বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পাহাড়ের নবী, আমার নবী জঙ্গলার পশু পাখির নবী, আমার নবী মাসের নবী, আমার নবী উর্দু জগতের নবী, আমার নবী নিম্ন জগতের নবী, আমার নবী সৃষ্টি জীব সকলের নবী। আল্লাহ তাআলা যেমন সকলের স্রষ্টা, আমার নবী হইল সকল সৃষ্টি জীবের নবী বলেন সুবহানাল্লাহ। চমৎকার এক কথা বলছেন নবীজি। আবু বকরকে ডাক দিয়ে বলে ইয়া আবা বকর, ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। হে আবু বকর, আমার হাকিকাত সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। আবু বকরের নবীজি ডাক দিয়ে বলে ইয়া আবা বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। আমার হাকিকাত সম্পর্কে আমার মাওলা ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনি কি জানবেন? আমার নবীর শান সম্পর্কে বলেন। আমার নবী মুস্কি হাসি দিলে আল্লাহ কোরআনে বলেন। আমার নবী মানুষকে কিছু দান করলে এটাও আল্লাহ কোরআনে বলে। আমার নবীজি মক্কার গলি গলিতে হাঁটলে এটাও কোরআনে বলে। আমার নবীজি কেমনে ঘুমায় এটাও কোরআনে বলে। আমার নবীজি সংসার কেমনে চালায় এটাও কোরআনে বলে। আমার নবীজি নামাজ কেমনে পড়ে এটাও কোরআনে বলে। আমার নবীজি হিজরত কেমনে করে এটাও কোরআনে বলে। আমার নবীজির উঠার থেকে বসা থেকে নিয়ে ঘুমান্ত থেকে নিয়ে মওত পর্যন্ত আমার নবীর যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর শান কম না বেশি? না, জোরে হয় নাই না, মনে হয় আপনাদের ভাষ্য অনুযায়ী কম। কম না বেশি? জোরে বলতে হবে। নবীর শান কম না বেশি? নবীর হাকিকা সম্পর্কে আল্লাহ তাআলাই জানেন, মানুষ বেশি জানে না, মানুষ কিঞ্চিত জানে। কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে তাহলে ও কি আল্লাহর চাইতে বেশি জান্নাওয়ালা হয়ে গেল নাকি? কথা বলেন ঠিক কিনা? নবীর সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, নবীর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী আপনি সুমহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার চাইতে এত সুন্দর চরিত্রবান ব্যক্তি আমি আসমানের নিচে আমি না কোনো নবী বানাইছি না কোনো রাসূল বানাইছি। আপনার চাইতে সুন্দর চরিত্রের সার্টিফিকেট আমি আদম সফিউল্লাহকে দেই নাই, আমি নূহ নজিউল্লাহকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, মূসা কালিমুল্লাহকে দেই নাই, ইসমাইল জবিহুল্লাহকে দেই নাই, আদমকে দেই নাই, আদমের ছেলেদেরকে দেই নাই, নূহদের ছেলেদেরকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেদেরকে দেই নাই, ইয়াকুব নবীকে দেই নাই, কালিমুল্লাহকে দেই নাই, ইউনুস নবীকে দেই নাই। কোন নবীকে আমি আমার নবীর চরিত্রের ব্যাপারে কোন নবীর ব্যাপারে আমি কোনো সার্টিফিকেট দেই নাই। কিন্তু আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু ফুল নয়, ফুল তো একটা আল্লাহ তাআলার সৃষ্টি। এই চরিত্রের কোনো তুলনা চলে না, এই চরিত্রের কোনো মেসাল চলে না। এই চরিত্রের শান সম্পর্কে আল্লাহ বলেন, বন্ধু তোমার মতো আর হইতে পারে না, তোমার মতো মহান হতে পারে না, তোমার মতো সুচরিত্রবান আর হতে পারে না, তোমার মতো মহান চরিত্রের অধিকারী হতে পারে না। আজ যদি কোনো কুলাঙ্গার বাংলাদেশের ভেতরে আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর
চরিত্রের ব্যাপারে, আমার নবীর কোনো একটা চুলের ব্যাপারে, আমার নবীর কোনো একটা লোকের ব্যাপারে, আমার নবীর কোনো একটা দাড়ির ব্যাপারে, আমার নবীর কোনো একটা বিবাহের সম্পর্কের ব্যাপারে, আমার নবীর কোনো ছেলে সন্তানের ব্যাপারে কোনো কলম লেখে, তাহলে তার আইন হবে, আল্লাহ তাআলা বলেন তাকে হত্যা করতে হবে। নবীর ভাষ্য অনুযায়ী বলে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যারা আমার চরিত্র নিয়ে কোনো কলম ধরবে, যারা আমার চরিত্র নিয়ে যারা কথা বলবে, যারা আমার চরিত্র নিয়ে কোনো ইশারায় বুঝাবে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, নবীজি বলেন তার একটাই শাস্তি হবে, ওই কাফেরকে, ওই কুলাঙ্গারকে, ওই নাস্তিককে যেখানে মুসলমান তোমরা পাবা, তোমাদের উপর হত্যা করা তোমাদের উপর ফরজ হয়ে যাবে। আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর আদেশ, এটা কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা নবীর আদেশের ব্যাপারে আপনি যদি জিজ্ঞাসা করেন, আবু হানিফা, নবীর হাদিস তো এই, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীকে গালি দিলেই তাকে হত্যা করো, নবীর চুল নিয়ে কথা বললে হত্যা করো, নবীর দাড়ি নিয়ে কথা বললে হত্যা করো, নবীর কোন একটা পশম নিয়ে কথা বললে হত্যা করো। ইমামে আজম, আপনার কি কোনো ফুতো অনুযায়ী কোনো কম বেশ করা যায়নি? ইমাম আজম বলে কোশ্চিন কালেও না, এই কুলাঙ্গার যদি তওবা করে তার শাস্তি হবে হত্যা করা। এই কুলাঙ্গার জমিনের তলে বসিয়ে যায়, এই কুলাঙ্গারকে বের করে তাকেও সেখানে হত্যা করতে হবে। যাইলাম, পারলাম ইমাম আবু হানিফার ফতোয়া পাইলাম, তাহলে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলাম। ইমাম শাফি, আপনার মাযহাব অনুযায়ী কি তাকে কোনো সারখার দেওয়া যায়নি, তাকে কোনো মুক্তিপণ দিয়ে মাফ করা যায়নি? না না না, ইমাম শাফি বলে আমার উস্তাদ যেহেতু ইমাম আজম পারে নাই, আমারও সাধ্য, আমি যেহেতু আল্লাহ তাআলা ইমাম বানাইছে, আমার ফতোয়া অনুযায়ী মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, তাকে যেখানেই যাবে সেখানে তাকে হত্যা করতে হবে। ইমাম মালিকের কাছে আপনি প্রশ্ন করবেন, ইমাম মালিককে বলা তাকে হত্যা করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করবেন, আপনার ফতোয়া অনুযায়ী কি হয়? নবীকে গালি দিলে তাকে কি কোনো সময় মাফ করা যায়নি? যদি প্রেসিডেন্টের পোলা হয়, নবীকে গালি দিয়েছে, তাকে কি মাফ করার কোনো ফয়সালা আছে কিনা? তাকে কি মাফ করার কোনো অপশন আছে কিনা? নাকি তার কোনো অপশন থাকে কিনা? কোনো মুক্তিপণ আছে কিনা? ইমামে আজম বলে মুক্তিপণ নাই, ইমাম মালিক বলে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে নাই, ইমাম শাফি বলে নাই। পৃথিবীর ভিতরে এমন কোনো ইমাম জন্ম হয় নাই যে এর শাস্তির ব্যাপারে কোনো ছাড় দিতে পারে, এর শাস্তির ব্যাপারে কোনো কিছু একটু জাল্লা পরিমাণ কমাইতে পারে, কোনো পন্থা খুঁজে পায় না। নবীর দুশমনের একটাই শাস্তি হবে। আজ বাংলাদেশে মাশরুফ নামে এক পুলিশ কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর শান নিয়ে কথা বলেছে, ওই পুলিশের চাকরি বরখাস্ত করতে হবে। চাকরি বরখাস্ত করার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, নয়তো তৌহিদে মুসলমান শেখপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তৌহিদে মুসলমান তাকে যেখানেই পাবে সেখানেই তাকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আইন আপনারা যদি ঠিক মতন যদি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তাকে যদি মৃত্যুদণ্ড ঘোষণা না করেন, তৌহিদে মুসলমান, দেখবেন এটার অবস্থা কি হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মুসলমানরা ঘরে থাকবে না, মুসলমানরা ঘুমিয়ে থাকবে না। এই নাস্তিক পুলিশকে যেখানেই পাবে সেখানে উম্মতের উপর ফরজ করা তার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পুলিশকে মাফ করা চলবে? এটা যদি প্রাইম মিনিস্টার সরকারের ছেলেও হয় মাফ চলবে? এটা যদি এমপির ছেলে হয় মাফ চলবে? এটা যদি মন্ত্রীর ছেলে হয় মাফ চলবে? এটা যদি আমাদের ইউনিয়নের সভাপতির ছেলে হয় মাফ চলবে? না করেন না কেন? কথা বলেন না কেন? মাফ চলবে? রাসূলের হাদিসের উপরে কোনো কথা চলবে? চার মাযহাবের উপরে কোনো কথা চলবে না, নবীর হাদিসের উপরে কথা চলবে না। আল্লাহর হুকুমে এই আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে যেহেতু আমি বলেছি তিনি মহান চরিত্রের অধিকারী, কোন মানুষ এর ভিতরে খুদ তালাশ করলে দেখা যাবে তার চোখে সমস্যা, তার মস্তিষ্কে সমস্যা। কতক্ষণ ঠিক কিনা? ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি,
আবু বকর তুমি আমার আর কি চেনো? তুমি উঠতে আমার সাথে থাকো, বসতে আমার সাথে থাকো, ঘুমাইতে আমার সাথে থাকো, সফরে আমার সাথে থাকো, আমার সাথে খাও, আমার সাথে চলাফেরা করো। আমার সাদপুর কোরআন নাজিল হইলে রুহানি পাক দিয়া এই কোরআন জমা হয় তোমার সিনার ভেতরে যাইয়া। এ আবু বকর, তারপরে তুমি বুঝে ফেলো না যে আমি নবীর শান আর মান কি? তুমি সব জেনে ফেলছো তা না। আবু বকর তুমি শুনে রাখো, ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি, তুমি আমার সাথে 24 ঘন্টা থেকে যতটুকু জেনেছো আল্লাহর কোরআন আমার সিনার উপরে নাজিল হয়ে রুহানি পাক দিয়ে তোমার কলমের ভিতরে জমা হয়েছে। তারপর আমার হাকিকত সম্পর্কে আবু বকর তুমি জানো না, ওমর জানো না, ওসমান জানো না, আলী জানো না। আজ বাংলাদেশের পুলিশ কর্মকর্তা হয়ে ও আমার নবীর উপরে কলম ধরে, ও আমার নবীর শান নিয়ে কথা বলে, এমন স্পর্ধা পায় কিভাবে? বাংলার মুসলমানের ভেতরে কোনো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো পুলিশ কর্মকর্তা এইভাবে যদি দুঃসাহস দেখায় তাহলে মুসলিমরা ঘরে বসে থাকবে না। এর প্রতিবাদে বাংলার জমিন থেকে যদি তাকে দূর করতে হয়, রাজপথে নামতে হয়, রক্ত জড়াতে হয়, জীবন দিতে হয়, স্ত্রী বিধবা করতে হয়, তারপরও তৌহিদি মুসলমান রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দেয়, এখনো তার বা বেঁচে আছে। বেঁচে থাকে কিভাবে? আপনি মুসলমানই হন নাই। নবীকে গালি দিয়ে বাংলার জমিনে কেমনে ও ঘরের ভেতরে বসে থাকে? কেমনে ও রাজপ্রাসাদে থেকে? ওই রাজপ্রাসাদে কি আর কোনো মানুষ নাই? ও কি রাস্তাঘাটে বের হয় না? ও কি খোলাবেলা বের হয় না? এখনো পর্যন্ত বাপ মা যদি মুসলমান হয়, বাবার উপর ফরজ হয়ে গেছে ছেলেকে হত্যা করা, মায়ের উপর ফরজ হয়ে গেছে ছেলেকে হত্যা করা, ছেলের ভাইয়ের উপর ফরজ হয়ে গেছে ভাইকে হত্যা করা, নেতার উপর হুকুম হয়ে গেছে ওই কর্মীকে হত্যা করা, রাষ্ট্রপ্রধানের উপর ফরজ হয়ে গেছে পুলিশ কর্মকর্তা মাশরুফকে হত্যা করা, মৃত্যুদণ্ড দাও। কথা কার ঠিক? কেউ যদি নবীর ব্যাপারে কথা বলে তার 4টে শাস্তি। কয়টা শাস্তি? 1 নম্বর হলে তাকে হত্যা করতে হবে সামনে, যে যেখানেই পাবে, যে যেখানেই তার হত্যা করে দেবে। 2 নম্বর শাস্তি হইল রাষ্ট্রপ্রধানকে জানান, রাষ্ট্রপ্রধানের কাছে বিচার গেলে তার সাথে সাথে শুলে বা ফাঁসির কাছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, শুলে বা ফাঁসির কাছে। 3 নম্বর শাস্তি হইল, এটাও যদি না পারা যায়, যেহেতু বড় ছেলে তার উপর হাত কেউ উঠিতে পারবে না, তাহলে তার উচিত হইল তার ডাইন হাত বাম ডাইন পা, তার এক সাইডে ডাইন হাত ডাইন পা কেটে ফেলতে হবে। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর শাস্তি হইল, এটাও পারা যায় না, কারণ বড় লিডারের ছেলে তো, বড় উচ্চ লেভেলের ছেলে, তাকে মারাও যায় না, তাকে ঘোষণাও দেওয়া যায় না, নিজের ছেলের ব্যাপারে কেমাই পাশ করি, মৃত্যুদণ্ড, এটাও করা যায় না, হাত পাও কাটা যায় না। 4 নম্বর শাস্তি হবে, একে দেশান্তরিত করে দাও, বাংলাদেশ থেকে বিদায় করে অন্য দেশে পাঠিয়ে দাও, এর বাংলার জমিনে থাকার অধিকার। এটা রাসূলের হাদিস, আমার কি করে? সব করেন। আল্লাহ না মানার মানুষ বাংলাদেশে আসে না, নাই? আছে না নাই? হিন্দুরা আল্লাহ মানে না, ওরা মানে কারে সূর্য নেই, ওরা মানে কারা কেউ একটু কেরামতি দেখাইতে পারে তারে মানে, ওরা মানে মাছ রে, ওরা মানে সূর্য রে, ওরা মানে দেবতা, এরা হাজার হাজার দেবতা মানে 20 কোটি 30 কোটি 36 কোটি দেবতা ওরা মানে, যেই মানুষটা যে কেরামতি দেখাইতে সেই তার ওই ভিতর দেবতা। এই যদি তারাও তো আল্লাহর মানে না, তাদের বেলা তো অ্যাকশন নাই, নিয়মও নাই, আল্লাহর হুকুমও নাই, যার যার অবস্থানে শেষে থাকবে। একটা অবস্থান হলো মুসলমান হোক আর হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, কেউ যদি আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে কিছু বলে, যে চরিত্রের ব্যাপারে বলছে কুলুকে আউজি ইন্নামা বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আখলাকের শিখানোর জন্য, আখলাক মানুষকে দেওয়ার জন্য, শিখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, পাঠিয়েছে। তাহলে ওই আখলাকের ভিতরে কেমনে মানুষ কলম ধরে? কথা কোন ঠিক কিনা? এরকম ধরে কি ধরে না? আপনি যদি বসে থাকেন, আপনি যদি নীরব থাকেন, এই কথা বলার পরে, নবীর দুশ্মনের কথা বলার পরে আপনি শৈলে কোনো কাজ করে নেই, নড়চড়া দেয় না, হরকত হরকত দেয় না, বুঝতে হবে আপনি মুসলমান না, মুনাফিক মুসলিম। কি মুসলমান? বলেন কি মুসলমান? আচ্ছা, আমি যদি শুনি আমার ভাইরে কুতুব করে মেরে ফেললো, আমার ভিতরে কোনো নড়চড়া দিল না, বুঝতে হবে যে আসলে আমার রক্তটা এই রক্ত না, আরেক রক্ত দিয়ে তৈরি হয়েছে।
ভাইয়ের জন্য মহব্বত লাগে না কেন? কথা কান ঠিক কিনা? মারে আমার কেউ একটা গালি দিল, এই শুনলাম, তা আমার ভিতরে কোনো হরকত নড়াচড়া দিল না, বোঝা যাবে তুমি সুসন্তান হইতে পারো। কি সন্তান হইতে পারো নাই? নামকে ওয়াস্তে সন্তান আছে। নবীর গালি দিও আর মুসলমান তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করবা, এটা হতেই পারে না। তোমার ভিতরে নাড়াচাড়ায় তুফান বইতে থাকবে। এই তুফানের বিস্ফোরণে এক সময় ওই নাস্তিককে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হবে মুসলমানের বলেছে। সম্ভব না হইলে ওই ইমান দুর্বল হয়ে থাকতে হবে। ইমানকে বাড়ান, ইমানকে নবায়ন করেন। জাদ্দিদু ঈমান ঈমান কিলা ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমরা ইমানকে নবায়ন করব? বলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করলে ইমান নবায়ন হয়, ইমানের ভেতর পাওয়ার হয়, ইমানের ভেতরে নূর চমকায়। এই শক্তি যদি বেশি বেশি অর্জন করো তাহলে ইমানের ভেতরে তোমার নূর চমকে যাবে, ইমানের ভেতরে শক্তি আসবে। তোমার সামনে বাতিল মাথা উঁচু করে কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ইমান নবায়ন করার যন্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মানুষ এখন বের হয়েছে যারা মনে করে যে আমরা লিখতে পারলে বড় লেখক, গাইতে পারলে যদি বড় কবি মনে হয়, গাইতে পারলে মনে যদি শিল্পী মনে করে, তাহলে ভুল। বর্তমানে একটা গজল আমার চোখের সামনে পরশুদিন আছে, একজনে পাঠাইছে। একজন গজল লেখছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদা, এগুলা ছাড়ো, হ্যান ত্যান এগুলা লেখছে। কি বলেছে আকাবির, এটা নিয়ে হইল কথা। বাপ দাদা এগুলা ছাইরা কোরআন হাদিস, কোরআন হাদিস ধরো সুন্দর কথা কইছে। কি বলেছে আকাবির দিয়ে আপনি কি বুঝাইলেন? আকাবার দিয়া বুঝাইছেন সাহাব, আকাবির দিয়ার যে বুঝায়, যেটা আমরা বুঝেছি, যেটা আমরা পেয়েছি কার কিতাবে, আকাবের দিয়া বলতে বুঝাইছে সাহাবি, তাবি, তাবে তাবি, আইমে মুস্তাহিদিন, এরা হলো আমাদের আকাবির। আকাবিরদেরকে বাদ দিয়ে আপনি কি শিখবেন? আপনি কি বুঝবেন? আজকে আল্লাহ রসুল যদি সাহাবিদেরকে না শিখাইতেন, সাহাবি যদি তাবিদেরকে না শিখাইতো, তাবি যদি তাবে তাবিদেরকে না শিখাইতো, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরা হইল শ্রেষ্ঠ আকাবির। ওই আকাবির, যে আকাবিরকে আপনি অনুসরণ করবেন, কোরআন হাদিস একদম সরাসরি আল্লাহু আকবার, জান্নাতে চলে যাবে। ওই আকাবিরদেরকে বাদ দিয়া কোরআন হাদিস ধরে আপনি কি বুঝবেন? ডাল মে কুছ কালা হ্যায়। আকাবির বাদ দিয়ে ইসলাম চলতে পারে? আপনি কি বুঝবেন? কোরআন যদি পাঠিয়ে দেয় আপনার কাছে, আকিমুস সালাহ, নামাজ পড়তে কইছে, আপনি নামাজের কি বুঝবেন? এই আকাবিরদের মূল মহানায়ক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন নামাজ পড়তে হয় এমনি। এটা ধরে রাখছে কি ভাই? আকাবির আবু বকর ধরে রাখছে নামাজ এমনি পড়তে হয়, ওমর ধরে রাখছে, উসমান ধরে রাখছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ধরে রেখেছেন। এরপরে তাবিরা তাদেরকে দেখে ধরে রেখেছে, তাবেরা তাবিরা তাবিদের থেকে ধরে রেখেছে, তাবিদের থেকে আইমে মুস্তাহিদদের ধরে রেখেছে। ওখান থেকে আমাদের আকাবির ইমামে আজম, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক, এরা ধরে রেখেছে। এদেরকে অনুসরণ কইরা কইরা আজকে দিন আমরা পাইছি। আকাবিরদের বাদ দিলে কোরআন হাদিসের আপনি কিছু বুঝবেন না। আকাবির বাদ দেওয়া মানে কোরআন হাদিসকে ওভারটেক করে নিজের যুক্তিকে দিয়ে আপনি চলতে চাওয়ার স্পর্ধা দেখাইতেছেন, যে যুক্তি দিয়েছিল শয়তান। এখনো যদি কোনো আকাবিরকে বাদ দেয়, বাদ দেওয়ার কথা বলে, তাহলে সে যেন কোরআন হাদিসকে বাদ দেওয়ার কথা বললো। কোরআন হাদিস যে ব্যক্তি বাদ দেওয়ার জন্য কথা বলে আর গজল গাক আর যা কিছু বলো, সে আর ইমান থাকে না, সেই বেঈমান হয়ে যায়। আকাবের বাদ দিয়ে চলবেন কেন? আপনি আমাকে অনুসরণ চালে চলবেন কেন? ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে, কোন সূরাটা পড়ে, কোন সূরা কোনটার পরে মিলিত হয়, আপনি আমার সাথে বুঝবেন কেমনে? আমি আমার উস্তাদ ছাড়া বুঝবো কেমন? আমার উস্তাদ ছাড়া সে বুঝবে কেমন? তার উস্তাদ ছাড়া তিনি বুঝবে কেমন? এটা তো আসছে ইলমে ওয়াহি, সিনা থেকে সিনা, একজন থেকে একজন, কথা কোন ঠিক কিনা? আকাবের বাদ দেওয়া সম্ভব হবে? এখন যদি আপনারা যারা আছেন, কাউকে আপনারা কেউ শিশু শিখাবেন না, ও কি নিজে নিজে কোরআন হাদিস পড়ে বুঝতে পারবো? বুঝেন, বুঝতে পারবো? মাসালার সমাধান কেমনে দেবেন? এই জন্য গজল যারা গান, সাবধানে গাইেন। গজল গাইলেই বড় গজলওয়ালা হয়ে যাবে, শিল্পী হয়ে যাবে। গজল আমরা অনেকগুলো লিখছি গাওয়ার সময়। আমাদের ভেতর এই যেত দিন মোহাম্মদ প্যারিসা হুজুর আছে, প্রায় অনেক গজল লেখা আছে তার এশকের মার আমাদের নিয়ে।
আপনি এক একটা গজল শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এটা কত সুন্দর গজল, কত সুন্দর বাক্য সেন্টেন্স তিনি মিলে মিলে লেখছেন, আজীব লাগে। অথচ তিনি তো কোনোদিন প্রকাশই করেন নাই। তিনি মাওলার শানে লেখেন আর গাইতে থাকেন, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে গাইলে শুনি, খুব তার ভিতরে তো এরকম কিছু নাই। আপনি লিখতে পারলেই বেড়াগিরি দেখান যায় না, না না, এই বেড়াগিরিতে ইমান চলে যায়। কথা কন ঠিক কিনা? সাবধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উল্লেখিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আগামী জুমায় দেবে মুহররমের বয়ান হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আবার আরেকটু সমাজে আছে, মাথায় যেহেতু আসলে গোলাতে 1 মিনিট করে, সমাজে একজন আছে আহমেদ আলী না, সুফি, নামাজের গাড়িতে নামাজ, বিমানে নামাজ, উঠতে নামাজ, বইতে নামাজ, নামাজ পড়ে পড়ে পোস্ট করে, বড় দিনদার সুফিগিরি সাজে, মসজিদ মাদ্রাসায় দান করে, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে 50 লাখ টাকা কামায়। এরকম দিনদার আছে না নাই? আছে না নাই? আপনি প্রত্যেকটা বাজারে দেখবেন ফুরামগিরি করে, সাদা পোশাক করে ঘরে, কিনে ব্যবসা বাণিজ্য করে না, ঘরে ডাকে আর কিছু না, লাভ তলে তলে খালি সুদের ব্যবসা করে। কি ব্যবসা করে? সুদের ব্যবসা করে। এটাও যদি দেখি না সুদের ব্যবসা কার্য করেন, তাহলে বুঝতে হবে যে এক জেলা সাইডে আরেক জেলায় যায় ডাহাতি কইরা আহে 2 মাসে খোরাক নিয়ে আসে, 3-4 মাস সুডাঙ্গিরি করে চলে, আবার 15 দিন নিখোঁজ হয়ে যায়। আসে কি আসে না? আবেদ আলী করে ড্রাইভারি, তুমি কোটি কোটি টাকার ঘর বানাও এই জায়গায় ওই জায়গায়, একটা ড্রাইভারি বেতন তো 30-40 হাজার টাকার উপরে না, 20,000, 12,000, 15,000 খাওয়াই না, এই দেয় চুরি চালামি করে 30,000 সংসারের পিছনে ভাঙ্গা যায় 40-50,000। তাহলে একটা মানুষ এই যে কোটি কোটি টাকার দালাল কোটা এই জায়গায় ওই জায়গায় করে, আবার কয় মসজিদ মাদ্রাসায় দান করে, এই হারাম টাকা মসজিদ মাদ্রাসায় দান করে গিয়ে সব পাইব না, আর গুণ হইব, আরো গুণ হইব, সবের আশাগুলো আর গুণ হইব। প্রশ্ন ফাঁস করে জাতির তুমি কত বড় ক্ষতি করতেছো, কত বড় তুমি খেয়ানত করতেছো। তুমি প্রশ্ন বিক্রি কইরা তুমি টাকা ইনকাম করো, আমার মসজিদ মাদ্রাসা দিয়ে সুফিগিরি করো, তোমার এই সুফিগিরি লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, কি দিন আবার আছে সারা চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আমার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, মসজিদের এই কোণে বসে শুধু তাসবিহ হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে, মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে, তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো, তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আমার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে। কথা কন ঠিক কিনা? চুরি কইরা মানুষের দান করো, আর সারা বিশ্বের মুসলমান না খেয়ে আমার একটার পর একটা ঘর বানাও, আর বিলাস গাড়িতে চলো, আর দিনদার সুফিগিরি দাবি করো, তোমার ওই সুফিগিরি লাগতি। কথা কন ঠিক কিনা? মসজিদে তসবিহ তাহলিল করে হইব কি যদি আপনি হালাল না খান? মসজিদে যদি আপনার তসবিহ তাহলিল করে হইব কি যদি আপনি অন্যের জমি খেয়ানত করেন, জুলুম করে নেন? মসজিদ মাদ্রাসায় যে আপনি এই তসবিহ তাহলিল করে হইব কি যদি আপনার মানুষে খারাপ পায়, যদি আপনার চরিত্র ভালো না থাকে? কথা কোন ঠিক কিনা? সারা জীবন কত বদমাশি, লাস্টে আইসে যে হুজুরগিরি, ওরই দান কর। বদমাশি কইরা যেইগুলো উপার্জন করছো সেইগুলো সব বিক্রি কর, সবার হক পূরণ কর, তারপর আল্লাহর করে এসে তওবা কর, আল্লাহ মাফ করে দে। আর আমার সময় নেই, যা অর্জন করছিলাম সব দিয়ে দিছি। গরিবের মাইরা 2 কাঠা জমি নিয়েছিলাম, আল্লাহ দিয়ে দিছি, অর্থ বুঝাই দিছি। আরেকজনের মাইরা কিছু করছিলাম, বুঝাই দিছি। আল্লাহ আল্লাহ তুই যদি মাফ না করস, ওর কাছে যায় 2 মাস 1 বছর লাগে তার পায়ের উপর সেজদা পড়ে থাক, আর ভাই মাফ করে দে, তোর যে কান্না দিছি কান্না তো আর ফিরেই দিতে পারবো না, তোর পাও ধরি আমাকে যদি 1 বছর কান্নাকাটি করার জন্য বলস, 1 বছর কাঁদবো। ভাই তুই মাফ না করলে হাসন ময়দার মাফ পাইতে পারবো না। তৈলে ওর বোঝা যাইবে যে ওর তওবা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর ও কিচ্ছু দান করে না, কোনোটা পরিশোধ করে না, ও খালি দান করে আর সাদা পোশাক পরে করে। ওর তওবা কবুল হয় নাই, ওর তওবা কি হয় নাই? কবুল হয় নাই।
যদি কোনো ভালো মানুষ যদি সব কিছু দিয়ে দেয়, যার যার পাওনা দিয়ে দেয়, একটা ধাক্কা লাগছে মাফ চাইয়ে নেয়, আর মসজিদ করে আসলে চোখ বেয়ে বেয়ে পানি ওঠে, আগের চেহারা হঠাৎ করে মাসের ভেতরে চেঞ্জ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। এখন কেউ গালি দিলেও ওর ভেতরে কোনো জাগে না, এখন কেউ মন্দ বললো ওর ভেতরে কোনো ওই যে একটা তাকব্বুরির আগুন জ্বলে ওঠে না। এই মানুষটা ভালো হয়ে গেছে, এই মানুষটা কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এর জন্য দোয়া করো, এর পাশে থাকো। আর এইগুলো নাই, ও ঠিক জায়গা মতো মসজিদের বাইরে যদি একটা কথা কইতে পারেন, তাহলে দেখবেন সে আগের যেই হিংস্র কুকুরের মতো যে খাসলাত, ওটা যদি জায়গা ওঠে তাহলে বলতে ওর তওবা কবুল হয়। ও ভালো হয় নাই, ও লেবাস লাগাইছে, ওই যে রাসেল ভাইপার মতো সুলুম পাল্টাইছে। ওই যে চন্দ্রগোড়া থেকে রাসেল ভাইপার হয়েছে না, তো ডাকাত থেকে ও সুফি হাসছে, কিন্তু আসলে ডাকাত আছে। আসলে কি আছে? ডাকাত আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহররম মাসে যে চেতনার মাস, আপনাকে আমার জায়গায় চলতে হবে। হ্যাঁ, বলেইতে থাকবো, আপনাকে আমার জায়গায় চলতে হবে। মুহররম মাস চেতনার মাস। ইমাম হুসাইনকে মারছে। ইমাম হুসাইন দুনিয়ার সব কিছুকে লাথি মাইরা ইসলামকে কেমনে উঠানো যায়, ইসলামের হুকুম, ইসলামের সামনে কোনো মাথা নত না করা যায়, এই 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 তরিকাটা শিখে গেছে। কোনো মাথা নত হবে না বাতিলের সামনে। এটা ইমাম হুসাইন নিজের পরিবার পরিজন নিজের জীবন দিয়ে শিখে গেছেন যে বাতিলের সামনে কোনোদিন মাথা নত করা যাবে, কোনো মতেই যাবে না। কি করবে আপনার বাতিল? দুইটা মামলা দেবে, দেখ মামলা কি হয়েছে, এই ঘরে থাকবেন, ওই ঘরে থাকবেন, কবরের ঘরও আছে, হাসরের ঘরও আছে। এই জমানায় যদি আপনাকে শাস্তি দেয়, তাহলে এই শাস্তির প্রতিদানে আপনি হাসরের ময়দানে নাজাত পাবেন। আর এই জালেম হাসরের ময়দানে কাঠ গাড়ে শুধু কাঁদতে কাঁদতে আগুনে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো টেনশন নাই। মজলুম মাফ, জালেম গ্রেফতার, মজলুম মাফ, জালেম গ্রেফতার, মজলুম মাফ, জালেম গ্রেফতার। এই সমাজে যারা জালেমগিরি করবে, যে যে সেক্টর ভাবে করবে, এরা হাসরের ময়দানে কবর থেকে ধরা খায়। আরো জোরে কন ঠিক কিনা? ধরা 100 বার খাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উক্ত কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। সেগুলো আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।